ওকে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্পিকিংয়ের সেকেন্ড পার্টে। এটা হচ্ছে রিপিট সেন্টেন্স। ওকে, তো রিপিট সেন্টেন্সে হচ্ছে হাই প্রায়োরিটি থাকবে। এটাতে দুইটা সেকশনে মার্ক থাকবে, লিসেনিং আর স্পিকিং। আচ্ছা, তো এটাতে ঘটনা কি, রিপিট সেন্টেন্সের ঘটনাটা কি, ঠিক আছে? দেখি আসেন। একজন বেড়া বেড়ি কথা শুনবে, ঠিক আছে? একজন বেড়া বেড়ি আপনারা কথা শোনাইব, সেই কথাটাই আমরা রিপিট করব, ঠিক আছে? কী করবো? আপনারা কথা শোনাইব একটা বেড়া বেড়ি, সেই কথা রিপিট করবেন। আচ্ছা, কিন্তু এখানে কথা আছে। কি কথা আছে? এই দেখ, কি কথা আছে, কোশ্চেন। ঠিক আছে, কথা রইলো সুন্দরভাবে সেন্টেন্সটা বলতে হবে, স্পিকিং। ওকে, তারপরে নিচে এখন কথা হইলো সুন্দরভাবে কেমনে কইবেন, ঠিক আছে? সুন্দরভাবে কেমনে কইবেন? সুন্দরভাবে কইবেন হচ্ছে এগুলো দেন। এটা দীর্ঘশ্বাস নেবেন, রিল্যাক্স হইবেন, লিসেন কেয়ারফুললি। যেহেতু আপনি সেন্টেন্সটা রিপিট করবেন, সেহেতু কিন্তু আপনার সেন্টেন্সটা কেয়ারফুলি শুনতে হবে, ঠিক আছে? কেয়ারফুলি যদি না শুনেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা কি বলে যে শর্ট মাইন্ড গেম, ঠিক আছে? মানে আপনার শর্ট মেমোরিটা কত স্ট্রং আর কি, ওটা জাজ করার জন্য আর কি রিপিট সেন্টেন্স মূলত হচ্ছে টেস্টটা দেওয়া। তো লিসেন কেয়ারফুলি, ভালো মতো শুনেন, শুই না তারপরে ডেলিভারি দেন, মানে বলেন মুখে স্পিক। কিন্তু আপনি যে সেন্টেন্সটা রিপিট করবেন ওটা কিন্তু মিনিংফুল হতে হবে। মিনিংফুল হতে হবে। তাহলে কেমনে মিনিংফুল হইতে হবে ভাই? মিনিংফুলটা হইতে হবে এমনি যে ধরেন এক্সাম্পল, আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, সো ধরেন স্পিকার এটা বললো আপনাকে, আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, এটাই আপনি রিপিট করবেন, আই কমপ্লিটেড মাই ব্যাচেলর ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি। এখন ধরেন আপনি মাই মিস করলেন, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রাইভেট মিস করলেন যখন স্পিকিং অ্যান্সার দেবেন আর কি। হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে আই কমপ্লিটেড ব্যাচেলার ফ্রম ইউনিভার্সিটি, ঠিক আছে? এখানেও কিন্তু আপনি মার্ক পাবেন। ব্যাপারটা এরকম মিনিংফুল আর কি, এই যে মিনিংফুল হতে হবে সেন্টেন্সটা, ঠিক আছে? যদি বলেন আই কমপ্লিটেড ব্যাচেলার ফ্রম ইউনিভার্সিটি, এটাও কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স। তো যদি আপনি যে মাই আর প্রাইভেট মিস করেন সমস্যা নেই, ঠিক আছে? আপনি তাও এক্সেলেন্ট মার্ক পাবেন, এটা শিওর, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল না করলে বোঝা যাবে না, দুইটা করি, করলে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যে দেখেন বিগিনিং ইন 3 সেকেন্ডস, ঠিক আছে? 3 সেকেন্ডের মধ্যে এটা শুরু হবে। আপনার শুনবেন, কেয়ারফুলি শোনার পরে হচ্ছে আপনি রিপিট করবেন, ঠিক আছে? In most cases, quality products don't need much advertising. In most cases, quality products don't need much advertising. Listen, excellent mark, excellent mark, excellent, excellent. Can I say excellent? Yes, দেখেন আমাদের কি in most cases quality products don't need much advertising, ঠিক আছে? এখন ধরেন এই যে আমি ডোন্ট যদি উচ্চারণ আপনি নাও করেন,
ইন মোস্ট কেসেস কোয়ালিটি প্রোডাক্টস নিড মাচ অ্যাডভার্টাইজিং। তো এই সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল হয়, ঠিক আছে? তো এখানে আপনার সেন্টেন্সটা মাস্ট বি মিনিংফুল হতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট মার্ক পাবেন না। একটা দুইটা ওয়ার্ড মিস করতে পারেন, ঠিক আছে? যদি আপনি এরকম করেন যে ইন মোস্ট কেসেস কোয়ালিটি প্রোডাক্টস নিড অ্যাডভার্টাইজিং, ডোন্ট আর মাছ যদি ইউজ না করেন তাও হয়। এই যে দেখাই আসেন। In most cases, quality products don't need much advertising. In most cases, quality products need advertising. দেখছেন, তাও অ্যাক্সিডেন্ট মার্ক। আমি ডোন্ট ইউজ করি নাই, মাছও ইউজ করি নাই, ঠিক আছে? কিন্তু এটা করবেন না, যত প্র্যাকটিস করবেন তত বেটার, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, ধুমায় প্র্যাকটিস করবেন। এটা আমাদের হচ্ছে একটা শর্ট টার্ম মেমোরি আর কি চেক করে, ঠিক আছে? মানে সেন্টেন্সটা মিনিংফুল হতে হবে, তাহলে যে কন্টেন্ট, ওরাল, প্রনাউন্সিয়েশন ফুল মার্ক, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ভাই আমার তো 90 দরকার নাই, আমার দরকার নাই 80, আমার দরকার নেই 70, ভাই আমার দরকার 65, 58, এনাফ। ফলো করেন, প্রিভিয়াস যে ভিডিওগুলো দিছি ওগুলোও সব ইজি সিস্টেমের আর কি, ইজি পদ্ধতি ইউজ করা। ফলো করেন।